হ্যালো গাইস, আমি রোজ দিনের মতো আবার নিয়ে এসে গেছি ব্লগ। তো এখানেও টুকিটাকি রান্না ব্লগ দেখতে পাবে। কড়াইয়ে তেল গরম করে কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি, লম্বা করে আলু কেটে রেখেছি, তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প হলুদ গুঁড়ো দিয়ে অল্প নাড়িয়ে দেব। কি বানাবো আমি এখন বলবো না, দেখতে থাকো। অল্প একটু নুন দিয়ে দেবো স্বাদ মতো। আমি ডেইলি ব্লগ এখন দিতে পারছি না, একটু ব্যস্ত আছি। এখানে আমি একটা মশলা রেডি করেছিলাম, অল্প জিরে গুঁড়ো, অল্প নুন, হলুদ আর কিছু না, এগুলো দিয়েই এটা মশলা রেডি করেছিলাম। একটা সিম্পল একটা ঝোল রেসিপি হবে, তাই আমি এর মধ্যে কোনো মশলা অ্যাড করবো না, এইগুলো দিয়েই আমি এটা বানাবো। দিয়ে দিয়েছি মশলাগুলো, বাটিটা ধুয়ে অল্প জল দেবো, দিয়ে এটাকে নাড়াবো, মশলাটাকে কষাবো অল্প অল্প জল দিয়ে। কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম 3-4টে, আবার অল্প একটু জল দিলাম উপর থেকে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে গ্যাসের স্টিমটা ফুল রাখতে হবে। ওইদিকে আমার ভাতটা হয়ে গেছে, আমি এটাকে ভালো করে নাড়িয়ে টাড়িয়ে, এটাতে খুব একটা মশলা যাবে না, আমি এইভাবেই এটাকে জল টল দিয়ে দেব। যে জল দিয়ে দিলাম, এখন আমি একে ঢেকে দিয়ে দেব, তারপর বলবো এটা কি রান্না হচ্ছে, দেখতে পাবে। ঢাকা খুলে আলুটা সেদ্ধ হয়েছে নাকি একবার চেক করব, তারপর দেব ভেজে রাখা বেগুন। চিকনা বেগুনগুলো একটু ছোট ছোট করে কেটে ভেজে রেখেছিলাম আগের থেকে। এটা হলো গিয়ে আলু বেগুনের একটা পাতলা ঝোল। বাস এই রেসিপি হয়ে গেল। এখন আরেকটা জিনিস আমি রান্না করব। কড়াই তেল গরম করে নিয়েছি, এখানে পেঁয়াজ টমেটো কেটেছি কুচি কুচি করে, আর লঙ্কা আর রসুন থেতো করে রেখেছি, একসাথে দিয়ে দিচ্ছি সব তেলের মধ্যে। এটা একটা জিনিস বানাচ্ছি যেটা আমি আগে কখনো দেখাইনি, দেখতে থাকো। নুন দিয়ে দেবো স্বাদ মতো, অল্প একটু হলুদ গুঁড়ো, একটু নাড়িয়ে দেব। অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য। কেউ কেউ হয়তো বুঝে গেছে যে কি বানাতে যাচ্ছি আমি, এটা অনেকেই বুঝে যাবে কি বানাচ্ছি, আর নাও বুঝতে পারে। তো এটা অল্প একটু জল দিয়ে ভালো করে নাড়াবো। তারপরে এই দেখো শুটকি মাছ, এটা হচ্ছে শুটকি চাটনি। তো ধুয়ে রেখেছিলাম আগে গরম জল দিয়ে শুটকি মাছটা, এটা এইভাবে দিয়ে দিয়েছি। এখন শুটকি মাছটা লাস্টে দেওয়ার রিজন এটাই হচ্ছে, আগে যদি শুটকি মাছ দিয়ে দাও শুটকি চাটনিতে, তাহলে কি হয়, তেতো হয়ে যায়। ওটা পরে দিতে হয়, তখন এটার গন্ধটাও থাকে সুন্দর মতো চাটনির মধ্যে, আর তেতো হবে না। কেউ কেউ কী করে আগে তেলের মধ্যে শুটকি মাছ ভেজে নেয়, তারপরে পেঁয়াজ টেয়াজ এগুলো দেয়, কী হয় পুরো চাটনিটা তেতো হয়ে যায়। তো আমি এইভাবে করি না, আমি আগে পেঁয়াজ মশলা সব ভেজে নিই, তারপর শুটকি মাছটা দিয়ে জল দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করি। যেভাবে করছি আমি এইভাবেই করি। তো অল্প অল্প জল দিয়ে এটাকে নাড়িয়ে নাড়িয়ে রান্না করব। আর ডেইলি ব্লগ আসবে খুব শিগগিরই, একটু ব্যস্ত আছি তাই হচ্ছে না ডেইলি ব্লগটা আর। তো আসবে, আমার ঘরে কালী পুজো আছে, দিওয়ালি তো আসছেই সামনে, ঘরে কালী পুজো আছে, সুন্দর সুন্দর ব্লগ আসবে, দেখতে থাকবে তোমরা।
তো এখন কয়েকদিন ধরে এই রান্না বান্না এগুলো খাওয়া দাওয়ার ব্লগই দিচ্ছি, তো একটু অ্যাডজাস্ট করে নিও, কষ্ট করে দেখে নেবে। আর কি বলবো, এখানে আমার হয়ে গেছে, এটাতে জল পুরো দেওয়া, আর জল দেব না বেশি জল, এই জলের মধ্যে এটা রান্না হবে, ঢেকে দিয়ে আমি এটাকে রান্না করব। এই যে হয়ে গেছে সব রান্না। এটা বেগুন ভাজা কুকুর জন্য বলেছে আজকে বেগুন ভাজা খাবে, তো একটা গোল বেগুন পেয়ে গেছি ফ্রিজে, ওইটা ভাজা করে নিয়েছি কুকুর জন্য। এটা ডাল করেছি, পাতলা মসুর ডাল টমেটো দিয়ে সর্ষে ফোড়ন দিয়ে করেছি, খুব ভালো হয়েছিল ডালটা। এই যে শুটকি চাটনিটা আর আলু বেগুনের পাতলা ঝোল, আজকে দুপুরবেলার এটাই মেনু। দেখো ঝোলটা একদমই পাতলা, খুব বেশি টেস্টি হয়েছিল ঝোলটা। আমি খেয়ে তারপর ভয়েস ওভার দিচ্ছি যেহেতু, তাই বলতে পারছি। দেখো একদমই পাতলা, খুব ভালো হয়েছিল, খুব টেস্টি হয়েছিল। বানিয়ে খাবে, আমাকে জানাবে কমেন্ট করে তোমাদের রান্না কেমন হয়, আমার মতো বানিয়ে খেয়ে বলবে। আর আমার ভিডিওগুলো দেখতে থাকো, আরও সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসতে থাকবো। পাশে থাকো, লাইক করো, কমেন্টস করবে, শেয়ার করবে বেশি করে, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আজকের জন্য এইটুকুই, আমার পাশে থাকো, দেখতে থাকো আমার ব্লগ, আরও সুন্দর সুন্দর ব্লগ আসবে। দিওয়ালি, ভাইফোঁটা সব সুন্দর সুন্দর ব্লগ আসতে থাকবে, তোমরা দেখবে, পাশে থাকবে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব কিছু চাই। আজকের জন্য এতটুকুই, আসছি নতুন ব্লগ নিয়ে নেক্সটে। থ্যাংক ইউ, টাটা, গুড নাইট।